দুর্গাপূজায় কিন্তু চারিদিকে টাওয়ারের ছড়াছড়ি। 2021-এ শ্রীভূমি থেকে শুরু করে 2022 এবং 23-এ কল্যাণীর ITI মোড়ে 2 রকমের টাওয়ার, আর 2024-এ জিরাটে কাতারের মুন টাওয়ার। 2024-এ জিরাটে কিন্তু 2 জায়গায় টাওয়ার হচ্ছে। সবুজ সঙ্গের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, যারা এখনও দেখোনি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। যাই হোক, আজকে আমি চলে এসেছি জিরাটে আদি বারোয়ারি দুর্গাপুজো যেখানে হচ্ছে, আর এনারা কিন্তু থিম এবছর কাতারের মুন টাওয়ার। যাই হোক, পুরোপুরি বিস্তারিত আমি তোমাদের জানাবো। সবার আগে আমি তোমাদের জানিয়ে দিই যে তোমরা এখানে আসবে কীভাবে। জিরাট স্টেশন থেকে আদি বারোয়ারির যে পুজোটা, সেটা ডিস্টেন্স অ্যাপ্রক্স 800 মিটার মতো। তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে সিধে বেরিয়ে যে রাস্তাটা চলে গেছে রেলগেটের পাশ দিয়ে, ওই রাস্তা দিয়ে সিধে 10 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এখানে পৌঁছে যেতে পারবে। আর তোমরা যদি ওখান থেকে টোটো নাও তাহলে কিন্তু 10 টাকার বিনিময়ে কিন্তু তোমরা একদম লোকেশনে পৌঁছে যাবে। তো এটাই হচ্ছে এবছর ব্যানার এনাদের। তোমরা দেখতেই পাচ্ছ 2024-এর বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার, এবার জিরাট হাই স্কুল গ্রাউন্ডে। অ্যাকচুয়ালি এটা জিরাটের হাই স্কুল মাঠ আর কি, তার সেখানে কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে। এবার দেখো, এখানে এনাদের কিন্তু এবছর 74তম বর্ষ। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ কাতারের মুন টাওয়ার, এই টাওয়ারটাই কিন্তু এবছর এখানে হবে। লোকেশনটা তো তোমরা খুব ভালো মতন জেনে নিলে। এইবারে তোমাদের আমি মেন জিনিসটা দেখাই। এই হচ্ছে কাতারের মুন টাওয়ার। এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি এখনও। প্রথমে আমি তোমাদের এই লোকেশানটা দেখিয়ে দিই। এই হচ্ছে লোকেশান এ। আর এইখানে কিন্তু অনেক বড় গ্রাউন্ড, দেখো প্রচুর বড় গ্রাউন্ড। আর এখানে কিন্তু মেলা হয়, আমি যতদূর শুনলাম চারিদিকে কিন্তু মেলা হয়। অনেক রকম মানে মেলার যাবতীয় সব জিনিসপত্র থাকে এখানে। বাচ্চারা সব জিনিসপত্র মানে দোলনা ফোলনা চড়তে পারে, সেরকমই টাইপের জিনিসপত্র থাকবে এখানে। আর এইখানেই কিন্তু মোটামুটি পুজোটা হচ্ছে। অ্যাটমসফিয়ারটাই কিন্তু অন্যরকম হবে পুজোর সময়। আর তোমাদের এই মুহূর্তে যেটুকু আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জাস্ট বাসের কাজটুকুই হয়েছে, এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, বাসের কাজও কমপ্লিট হয়নি। আর কাতারে যে মুন টাওয়ার, তার অ্যাকচুয়াল যে হাইট সেটা 700 থেকে 800 ফুট মতো হবে। কিন্তু এখানে তো আর অত উচ্চতার তো আর প্যান্ডেল তৈরি করা পসিবল না। এখানে মোটামুটি 90 ফুট মতো উচ্চতার হবে মণ্ডপে। এইবারে চলো আস্তে আস্তে আমি একটু মণ্ডপের কাছে যাই। মণ্ডপের কাছে গিয়ে একটু দেখার চেষ্টা করি কীরকমভাবে মোটামুটি মণ্ডপটা সেজে উঠছে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু বাস কিন্তু এরকমভাবে দাঁড় করানো রয়েছে। আর ভেতরে আমি বেশ কিছু বাস পড়ে থাকতেও দেখতে পাচ্ছি। ওখানে কিন্তু বেশ কিছু বাস পড়ে রয়েছে। বাসের কাজ যেহেতু এখনও কমপ্লিট হয়নি আর কি, সেই জন্য কিন্তু আরও বাস আসবে আমি যতদূর জানতে পারলাম। এবারে বাসের প্রথম পর্যায়ের কাজগুলো তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা মণ্ডপে যেরকম আমি দেখি চৌকোনো চৌকোনো একটা স্ট্রাকচার কিন্তু মোটামুটি দাঁড় করানো থাকে। তারপরে কিন্তু আসল খেলাটা শুরু হয়, কীরকমভাবে মণ্ডপটা সেজে উঠবে সেটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে এরকমই কাজ আমি দেখতে পাচ্ছি। তো এই মোটামুটি মণ্ডপের কাজ। আর এইখান থেকে মোটামুটি আর কি এন্ট্রিটা নিতে হয় মণ্ডপে। তার মণ্ডপের ভেতরের দিকেও কিন্তু এরকম বিভিন্ন টাইপের বাসের কাজ আমি দেখতে পাচ্ছি। একদম ভেতরে যে এন্ট্রান্স যে পয়েন্টটা আর কি, মধ্যেখান দিয়ে মানুষ যখন এন্ট্রি করবে, সেই জায়গায় কিন্তু এরকম টাইপের বাসের কাজ আমি দেখতে পাচ্ছি। দেখো এরকম টাইপের দু সাইডে কিন্তু বাসের কাজ রয়েছে। আর নিশ্চয় হয়তো কার্পেট ফার্পেট পাতা হবে, আমার যেটুকু মনে হচ্ছে দেখে সেরকমই টাইপের তো লাগছে আর কি। যাই হোক, আর ওপরের কাজগুলো দেখো, ওপরটা কিন্তু মোটামুটি এরকমভাবে করা রয়েছে। এইবারে একটুখানি তোমাদের ভেতরের দিকে চলে আসি। এই পাশে দেখো, এই পাশে এরকম টাইপের একটা সাধারণ একটা মণ্ডপ যেরকম হয় সেরকম টাইপের করা রয়েছে। বাসের স্ট্রাকচারটুকুই হয়েছে এখানে। আর ঠাকুর যেটা থাকবে মণ্ডপে এখানে দেখতে পাচ্ছি, এগুলো এটা অ্যাকচুয়ালি দুর্গা দালান। এখানে কিন্তু ঠাকুর থাকে আমি যতদূর জানতে পারলাম। এখানে মোটামুটি প্রতিমা থাকে। আর তোমরা যখন এন্ট্রি করবে আর কি, ওখান থেকে মোটামুটি তোমরা মণ্ডপটা দেখবে, পুরো মণ্ডপটা বাইরে থেকে। তারপর ওই সব সাইড থেকে এন্ট্রিটা করবে। এই সব সাইডে এসে কিন্তু তোমরা প্রতিমা দর্শন করবে। প্রতিমা দর্শন করেই কিন্তু এই সব সাইড থেকে হয়তো বাহির পথ বা কিছু একটা হবে, সেখান থেকে তোমরা কিন্তু এক্সিট করে যাবে। তো মোটামুটি এরকমই একটা অবস্থা এই মুহূর্তে এখানে। আর এনাদের যেহেতু জায়গাটা অনেকটাই বড়, সেই জন্য আশা করি এনারা ম্যানেজমেন্টটা খুব ভালো করবেন। আর এরকম একটা থিম কাতারের মুন টাওয়ার, এটা কিন্তু এর আগে কোথাও হয়নি, এখানে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে। সেই জন্য কিন্তু আশা করি অনেক মানুষ কিন্তু উপস্থিত হবেন এখানে প্রতিমা দর্শন করতে। সেই জন্য ম্যানেজমেন্টটা তো ঠিক রাখতেই হবে। এইবারে কিন্তু তোমাদের একটা বিষয় জানানোর আছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে বাসের কাজ রয়েছে। বাসের কাজটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এর ওপর কাঠের ফ্রেমের কাজ হবে, তার ওপর কিন্তু প্লাইয়ের কাজ হবে, তার ওপর কিন্তু বিভিন্ন টাইপের কাচের কাজ হবে। তোমরা যখন মণ্ডপের ভেতরে ঢুকবে তখন কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি যে শিল্পের কাজটা সেটাই তোমরা দেখতে পাবে। কাচের যে কাজ, কাচের যে সূক্ষ্ম কাজ, সেটাই কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করার পরে দেখতে পারবে। তোমরা জাস্ট ফিলিংসটা নাও। এই মুহূর্তে তো জাস্ট বাস রয়েছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এরকম যখন ভেতরে ঢুকবে চারিদিকে
চারিদিকে কিন্তু কাচের সূক্ষ্ম কাজ, ওপরেও কাচের কাজ, চারিদিকে কিন্তু কাচের কাজ। তো ব্যাপারটাই কিন্তু একটা অন্যরকম হবে। শুধু যে এখানে মণ্ডপ হচ্ছে সেটা তো না, এর সাথে সাথে লাইটিংয়েরও বিভিন্ন টাইপের কাজ থাকবে, লেজার লাইট শো থাকবে। তো পুরোপুরি তোমরা বুঝতে পারছো যে কীরকম হবে। লেজার লাইটটা যদি ঠিকঠাক মতো করা যায় আর এরকম একটা থিম, সত্যি অনবদ্য লাগবে কিন্তু তার সাথে সাথে। আর যেহেতু এখানে কাচের কাজ হচ্ছে, সেই কাচের ওপর যখন লাইটিংটা পড়বে সত্যি অনবদ্য লাগবে কিন্তু। এবারে তোমরা জাস্ট ফিল করো, এখানে তোমরা মোটামুটি ঠাকুর দর্শন করতে এসছো, মোটামুটি এই মাঠে যখন প্রবেশ করছো চারিদিকে কিন্তু মেলা আর মেলা, তার সাথে সাথে বাচ্চাদের দোলনা থাকবে, নাগর দোলনা থাকবে, সেরকম ব্যবস্থা থাকবে এই এরিয়াতে পুরো। তার সাথে সাথে এরকম একটা টাওয়ারের মণ্ডপ এবং তার সাথে সাথে লেজার লাইটিংয়ের শো হবে, তার উপর কাজ মানে মণ্ডপে যেহেতু কাচের কাজ থাকবে এবং লাইটিংয়ের বিভিন্ন খেলা হবে, তার মানে কীরকম এরিয়াটা তোমরা হবে সেটা আশা করি তোমরা একটা আন্দাজ করতে পারছো। আমি তো দেখার জন্য খুবই এক্সাইটেড আছি যে কবে পুজোটা আসবে আর কবে এখানে আসবো, এখানে এসে মণ্ডপটা আমি দর্শন করব। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জনসাধারণের জন্য এনারা কিন্তু তৃতীয়ার দিনই উদ্বোধন করে দেবে এনাদের এই মণ্ডপ। আর জিরাট থেকে কারা কারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই মুহূর্তে আর এখানে বিশেষ কিছু দেখানোর নেই, যতটুকু কাজ এগেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমই নতুন নতুন ধামাকাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচকে আমার সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবাইকে সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো টাটা।